আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কিছুদিন আগে আমার ভিডিওতে কয়েকজন ভাইয়া কমেন্টস করেছিল যে ভাইয়া টিভিএস আরটিআর 4বি এফওয়াই এবিএস এই বাইকের একটা আপডেট ভিডিও দেন, আপডেট প্রাইস সহ আর কি, মানে দাম জানার জন্য। তো যার জন্য আজকের ভিডিওটি আমি নিয়ে আসলাম। তো বন্ধুরা, খুব শীঘ্রই যারা হচ্ছে টিভিএস এফওসি আরটিআর 4বি এফওয়াই এবিএস এই বাইকটা পারচেস করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আজকের ভিডিওতে এই বাইকের ফুল স্পেসিফিকেশন এবং বাইকের বর্তমান বাজার মূল্য, কোনো অফার আছে কিনা সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, দয়া করে ভাইয়ের ছোট্ট চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ওকে, তো বন্ধুরা, শুরুতে হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্কটা দেখিয়ে দিচ্ছি। আসলে এই 4বি বাইকের ফুয়েল ট্যাঙ্কটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে 4বি এফআই এবিএস এই বাইকের। বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। প্রতি লিটার ফুয়েলে অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 45 থেকে 48 কিলোমিটার। আমার এক কলিগ আছে, ওনার কাছে জিজ্ঞাসা করেছিলাম, উনি এই বাইকটি রাইড করে যে কত কিলোমিটার মাইলেজ পান। তো উনি যেটা বললো, আমি অ্যাভারেজ 48 কিলোমিটার মাইলেজ পাই। ওকে বন্ধুরা, বাইকটিতে একটি পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কালারের, দেখতে বেশ ভালোই লাগে। যার বাম পাশে সুইচ প্যানেল রয়েছে, এখানে আপার ডিপার ইন্ডিকেটর টার্ন সুইচ, এই যে এটা হচ্ছে আপার ডিপার, তার নিচে ইন্ডিকেটর টার্ন সুইচ, তার নিচে হর্নের সুইচ রয়েছে। গোল করে যে বাটনটা দেখতে পাচ্ছেন আইকনের, এটা হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি মেনটেন করার সুইচ। আর পিছনের দিকে পাশ সুইচটা রয়েছে, এটা হলুদ কালারের। ডান পাশে কি আছে, লাল কালারের যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইঞ্জিন অন অফের সুইচ। আর নিচে হেডলাইট অন অফের সুইচ, তার নিচে সেলফের সুইচ। এই বাইকের লুকিং গ্লাসটা বেশ বড় সড়ো আছে, এতে করে পিছনের মানুষ গাড়ি গুড়ি ভালো করে দেখা যায়। আর এই হচ্ছে বাইকের ফুললি ডিজিটাল মিটার। আর এটা হচ্ছে স্মার্ট এক্স কানেক্ট, মানে এই মিটারে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচারটা অ্যাভেলেবেল রয়েছে। মিটারের দুই পাশে দুটি সুইচ দেখতে পাচ্ছেন সেটিংস ঠিক করার জন্য। আর এই মিটারে দরকারি সকল যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। বন্ধুরা, এই হচ্ছে বাইকের সামনের টায়ার। আর সামনের টায়ারের সাইজ হচ্ছে 90/90, 17 ইঞ্চ রিমের সাইজ। আর এই বাইকটা হচ্ছে একটি ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস সমন্বিত বাইক। আর সামনের যে ডিস্ক দেখতে পাচ্ছেন, এটার সাইজ হচ্ছে 276 মিলিমিটার। আর এবিএস সেন্সরটা কিন্তু দেখতে পাচ্ছেন। আর বাইকের সামনের ডিস্কের ক্যালিফার হিসেবে একটি নন ব্র্যান্ডের গোল্ডেন কালারের 2 পিস্টন ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে। আর আরটিআর বাইকে দেখতে পাচ্ছেন সামনে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর এটা দিয়ে ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। পাশাপাশি বাইকের যে হেডলাইট রয়েছে, সম্পূর্ণ এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে। সিটির মধ্যে পর্যাপ্ত আলো পেয়ে যাবেন, তবে এলইডি হলেও হাইওয়েতে কিন্তু পর্যাপ্ত আলো পাওয়া যায় না। আর দুই পাশে দুটি হ্যালোজেন ইন্ডিকেটর লাইট রয়েছে। এই ইন্ডিকেটর লাইটগুলো একটু হার্ড আর একটু সফট হলে ভালো হতো। আর হেডলাইটের ইমিডিয়েট উপরে একটি প্লেট রয়েছে নাম্বার প্লেটের মতন, এখানে আল্লাহ বা মায়ের দোয়া লাগিয়ে নিতে পারবেন। আর পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনের সেফটির জন্য ইঞ্জিনের নিচে চমৎকার একটি ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে। যে ইঞ্জিন গার্ড ব্যবহার করার কারণে যখন বৃষ্টির সময় বাইকটি রাইড করবেন, সহজে কিন্তু ইঞ্জিনে কাদাবালু ছিটে লাগবে না। আর ইঞ্জিনের উপরে টিভিএস লেখাটা একেবারেই ব্র্যান্ডিং করা রয়েছে। বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল SOHC 4 ভালভের একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর এটা হচ্ছে এফওয়াই ইঞ্জিন। ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 159.7 সিসি। ইঞ্জিন টাইপ হচ্ছে BS6। ম্যাক্সিমাম পাওয়ার 17.55 bhp অ্যাট 9250 rpm অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক 17.73 নিউটন মিটার অ্যাট 6500 rpm। স্টারিং সিস্টেম সেলফ অনলি, কোনো কিক থাকছে না। আর টপ স্পিড তুলতে পারবেন প্রতি ঘন্টায় 120 থেকে 125 কিলোমিটার। এটা আমি অনুমান করে বললাম, অনেকে বলে এটা দিয়ে নাকি 150 কিলোমিটার টপ স্পিড তোলা যায়। যাই হোক বন্ধুরা, সবসময় কম গতিতে সাবধানে বাইক রাইড করবেন। আর এই বাইকে গিয়ার থাকছে 5টি। আর এটার কুলিং সিস্টেম হচ্ছে অয়েল কুল 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে। দুটি হর্ন পেয়ে যাচ্ছেন, একটা হচ্ছে ডান পাশে আর একটা হচ্ছে বাম পাশে। তো বন্ধুরা, এই বাইকের বডির সাথে অ্যাপাচি লেখাটা স্টিকার আকারে রয়েছে। আর এই বাইকের যে এক্সস্ট, এটা আমার কাছে একটু খারাপ লাগে, মানে কেমন জানি বড় মাথা লাগে, বাট দেখতে খারাপ লাগে না। আর সুন্দর একটি সাউন্ড কিন্তু পেয়ে যাবেন। বাইকের পেছনে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন রয়েছে, যার জন্য ব্যাক পেইনটা একটু কম হবে। আর বাইকের পিছনে যে টায়ার রয়েছে দেখতে পাচ্ছেন, টায়ারের উপরে প্রচুর গ্রিপ রয়েছে। পিছনের টায়ারের সাইজ হচ্ছে 130/70। আর পিছনে যে ডিস্ক ব্রেক রয়েছে, এটার সাইজ হচ্ছে 220 মিলিমিটার। পিছনেও নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ব্রেক ক্যালিফারের উপরে একটি প্লাস্টিকের ঢাকনা রয়েছে, যাতে করে ডিস্ক ব্রেকের কোনো ক্ষতি না হয়। আর
পিছনের টায়ারের উপরে একটি হাগার রয়েছে। বৃষ্টির সময় রাইড করলে কিন্তু আপনার শরীরে কাদা বালু ছিটে লাগবে না। এই হচ্ছে বাইকের ব্যাক সাইড। হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট প্লাস এলইডি টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে। লকার রয়েছে, এখানে চাবি দিলে পিছনের সিটটা খুলে যাবে। সিট খোলার পরে প্রয়োজনীয় পেপারসগুলো রাখতে পারবেন। তো বন্ধুরা, সিটের পাশে বডির সাথে এখানে RTR 164B লেখাটা স্টিকার আকারে রয়েছে। আর গ্রাবরেলটা কিন্তু চমৎকার। দর্শক, বাইকের সিটটা বেশ লম্বা এবং চওড়া, যার জন্য 3 জন বসে কিন্তু অনায়াসে আরামসে রাইড করা যায়। তবে বাংলাদেশে আইন অনুযায়ী 2 জন নিয়ে রাইড করাটাই সেও। আর এটাতে ওপেন চেন কাভার ব্যবহার করা হয়েছে, সারি গার্ড রয়েছে। বাইকের ওভারঅল লেন্থ 2035 মিলিমিটার, ওয়াইড 790 মিলিমিটার, হাইট 1050 মিলিমিটার, সিট হাইট 800 মিলিমিটার, হুইল বেস 1357 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 মিলিমিটার। বাইকের কার্ভ ওয়েট 146 কেজি। তো বন্ধুরা, আপনাদের যাদের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি তারা কিন্তু এই বাইকটি রাইড করতে পারবেন। যাদের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি তারাও কিন্তু এই বাইকটি রাইড করতে পারবেন। এই বাইকের বর্তমান বাজার মূল্য 2,74,900 টাকা, বলতে পারেন 2,75,000 টাকা। আপাতত এই বাইকে কোনো ধরনের ডিসকাউন্ট নেই। আর এই বাইকগুলো কিস্তিতেও দেয় না। আরও কিছু জানার থাকলে কমেন্টস করবেন, প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।